গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয়। হ্যাঁ, রহিমকে আমি চিনি। রহিম হচ্ছে আমার 2023 সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল, সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি। রোজা মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন 3-4 দিন। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে সমতন। কে করছে? তার শ্বশুর। বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে আমার সাথে জোর করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, এই যেন কিয়ামত অতি নিকটে চলে আসছে। প্রিয় দর্শক, এবারে যে ঘটনাটি ঘটে যায়, প্রিয় দর্শক, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। শ্বশুরের লালসার শিকার হয় এক গৃহবধূ। তার সাথে কি কি ঘটেছে প্রিয় দর্শক, রমজানেও তাকে একটু শান্তিতে সেহরি খাইতে দেন নাই। প্রিয় দর্শক, তার শ্বশুর তার সাথে যে কাজগুলা করেছে, বাধ্য হয়ে গৃহবধূ সবার সামনে সেই বিষয়গুলা তুলে ধরলেন। তার শ্বশুর তার সাথে কি কি কাজ করেছে। প্রিয় দর্শক, সেই ঘটনাটুকুই আমি আপনাদের মাঝে শোনাচ্ছি। দয়া করে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে যে কাণ্ডগুলা করেছে মেয়েটির সাথে, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে সেই ভিডিওগুলা দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। 6 মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই গৃহবধূর। বিয়ের পর স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই দিন কাটছিল তার। এরই মধ্যে শ্বশুর আবু সাইদের কুনজর পড়ে তার ছেলের বউয়ের উপর। বিভিন্ন সময় এই গৃহবধূকে তার শ্বশুর আকার ইঙ্গিতে খারাপ প্রস্তাব দিতেন। শ্বশুরের এসব প্রস্তাব প্রথম দিকে অত গুরুত্ব না দিলেও এক পর্যায়ে সরাসরি তাকে খারাপ প্রস্তাব দেন তার শ্বশুর। বাড়িতে শাশুড়ি এবং অন্যান্য লোক থাকায় সেইবার লম্পট শ্বশুর তার মনের খায়েশ পূরণ করতে পারেনি। এটা কি মানে আর যে অসুস্থ ছিলাম, পেটে বছর অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছি, তখন পারে নাই। আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি সামনে আমার নরস ছিল, আমার কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এরকম তাই সত্যি করছে, আমার সাথে করছে, আমার সত্যি করছে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, শাশুড়ি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া এবং তার স্বামী মাদ্রাসায় থাকায় ফাঁকা বাড়িতে শ্বশুর তাকে রুমের ভেতর ডেকে নেন। এরপর পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে তাকে শপথ করান এই ঘটনা কাউকে না বলার জন্য। এর পরপরই শ্বশুররূপী সেই হায়েনা আবু সাইদ হামলে পড়েন তার ছেলের বউয়ের ওপর। জোরপূর্বক নিজের পুত্রবধূকে শয্যাসঙ্গী হতে বাধ্য করেন। প্রথম কতদিন আগে? তাও কদিন আগে, মানে রোজা কদিন আগে, বলতে পারতেছি না ওইটা। আচ্ছা, প্রথম কি বলতেছে, মানে কি বলছে প্রথম? কোয়েশন হয়েছে, হ্যাঁ, আমার যখন খারাপ কোয়েশন করছে, কোয়েশন হয়েছে যে এই কোয়েশন তো কারো করো না, তোমার শাশুড়ি করো না, তোমার জামাই বসে করো না। আমি কইছি কে করো না, কে কথা কইছি কোয়েশন যে আমার শাশুড়ি বলছি। আমরা প্রথম যেদিন আপনার সাথে এই কাজটা হলো তার আগে আপনাকে কি বলছে সে, মানে কি করে কাজ করছে? কোয়েশন আগে হ্যাঁ, এই কোয়েশন এর পরে ওই তুমি আমি তোমার সাথে করছি করবো, শাশুড়ি বললো না, তোমার স্বামীর কিছু বললো না। আপনি বাধা দেননি? বলছি, আমি বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। আপনার ফ্যামিলির বলেন নাই? আমাকে ভয় দেখাইছে, অনেক কিছু কথা ভয় দেখাইছে, পুলিশের ভয় দেখাইছে, পুলিশের ভয় দেখাইছে। আমার শাশুড়ি কইছে, আমার নষ্ট কইছে। আপনার শ্বশুর কতদিন দর্শন করছে আপনাদের, কয়বার? 4 বার। আবার আমার স্বামী বলছি, আমার স্বামী তো আমার কাছে 3 মাস আমার মাদের হয়েছিল। এ সময় শ্বশুরের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই গৃহবধূ। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, জোর করে শারীরিক সম্পর্ক করার পরপরই শ্বশুরের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। যখনই ফাঁকা বাড়ি পেতেন তখনই সুযোগ কাজে লাগাতেন শ্বশুর। একে একে 4 বার তার উপর হামলে পড়ে মানুষরূপী লম্পট আবু সাইদ। এমনকি পবিত্র রমজান মাসেও তাকে ছাড় দেননি। 6 মাস পরে বিয়ে হয়েছে। হ্যাঁ, বাবা না জন্য বিয়ে করছে 6 মাস ধরে। আমার নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আব্বা আমার হাতে বাদা কানছে, বলি আমাকে নেওয়ার দেখি বিয়ে সাথে করে নিয়ে আমি নিয়েছি, বোধ করে নিয়েছে। নেওয়ার পরে না তা 4 দিন 4 বার এরকম করছে আমার সাথে, মুস্তি করছে। কি করছে? খারাপ কাজ করছে আমার সাথে। কতদিন আগে? এই রোজার মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন 3-4 দিন। এদিকে একাধিকবার শ্বশুরের এমন পাশবিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে বাবার বাড়িতে চলে আসেন এই গৃহবধূ। বাবার বাড়িতে এসেও যেন তার নিস্তার নেই। মাত্র কয়েকদিন পরেই লম্পট শ্বশুর পুত্রবধূকে আনতে গেলে শ্বশুর বাড়িতে আসতে অস্বীকৃতি জানায় সে। এ সময় শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে শ্বশুরের পাশবিক নির্যাতনের কথা বাবা মার কাছে খুলে বলেন ভুক্তভোগী এই তরুণী। আমার বলতে পারে না, মা আমার মায়ের ভালো, মা কি হয়েছে তোর, কি হয়েছে তুই তো কষ্ট না, কি হয়েছে
হ্যাঁ কয় মা আমার শ্বশুরে আমার তোমার যদি কই তাহলে আমাকে জানে মাইরে ফেলাইবো, আমার জামাইকে মাইরে ফেলাইবো, আমাকে মাইরে ফেলাইবো। কি সে আমার শাশুড়ি আমার হাতে জোর জবরদস্তি করছে। হ্যাঁ মা, আমি সিক করে কাঁদছি, আমার মুখ ধরে রাখছে আর কইছে তুই কাপ কর, আমি জানি মাইরে ফেলাম। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ভালো মতো কিছুই জানি না, একটা মরে যান ভালো। আমার বউ মারা গেছে, 3 পোলা বাঁধতে, আমি বিদেশ করে আইছি 9 বছর। এই পোলারে আমি আজকে কষ্ট করে পাইলা বড় করছি, আজকে মিশা কথা অপবাদ দিয়ে আমার আজকে মারলো। এই ঘটনায় লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের কাছে আমি বিচার চাই, আমার মেয়ের জন্য আমার শ্বশুর বিচার আমি পাই। এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌসাক ইউনিয়নের ভান্ডারা এলাকায়। পরবর্তীতে কি অভিযোগ কি তার বিরুদ্ধে? তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি। সে আমাকে ব্ল্যাকমেল করে, আমাদের বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাতে আবার আপনার ডুপ্লেক্স বাসা, ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে, তো সেই জায়গাতে উপরের ছাদটা খোলা, মানে গোসলখানার উপরের ছাদ খোলা, সে উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে, তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে প্রথম। তারপর কিভাবে ওর হাত ধরে ঢাকায় আসলেন? দেন তারপর এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। এখন পরক্ষণে ঢাকাতে আসার পরে সে আপনার সাথে কি ব্যবহার করে? ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইকে ডিভোর্স দিব, সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসার অনেক দিন হয়ে গেছে, তারপর দেন একসময় ডিভোর্স দাও, ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করবো, ডিভোর্স দাও। তারপরে সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়ায়, ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলোর কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তার সাথে, শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছেন আমি কি বলতে যাচ্ছি। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন তাকে বারবার বলছি যে আমার বিয়ে করো, কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে, মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরও বেশি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার ভিডিও ধারণ করে সে ব্ল্যাকমেইল করতো? জি জি। এই ভিডিওটা কি প্রথম থেকে সে শেষ পর্যন্ত এই ভিডিওটা দিয়ে হ্যাঁ, সেই ভিডিওটা সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করতো, এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না, সে তার ফোন আমাদের ধরতে দিত না, সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত, সে কখনো ফোন দেখতে দিত না। সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে, সেগুলো আমি সবকিছু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো, কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারবেন। এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি, যেহেতু সে আমাকে জোরপূর্বকভাবে সে বলছে যে এতদূর পর্যন্ত আনছে, এখন তার তো উচিত আমাকে বিয়ে করা, কিন্তু তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনের তালবাহানা দেখিয়ে যাচ্ছে যে আজকে বিয়ে করবো, কালকে বিয়ে করবো, তারেক রহমান আসলে বিয়ে করবো, তারপর পরশুদিন করবো, আমার বাবারে এনে করবো, মারে এনে করবো, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না। তাহলে তো আমার উদ্দেশ্য তো এটা, তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে। আচ্ছা, তার সাথে আছেন কতদিন আপনার সাথে? আমি আছি তো মানে জুলাই আন্দোলনের 2 মাস আগে থেকে একসাথেই আছি, আমরা একসাথে আছি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি। না 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল। তাই বলেন 1.5 বছর ধরে একসাথে আছি? হ্যাঁ জি, 1.5 বছর ধরে একসাথেই আছি আমরা। দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাদের কথাগুলো শুনেছেন, শ্বশুর হয়ে নিজের পুত্রবধূর সাথে কি আচরণটুকুই করলো এবং গোসলের ভিডিও ধারণ করে মেয়েটার সাথে কি করলো। প্রিয় দর্শক, এদের কি শাস্তি হওয়া দরকার দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি মনে করি এদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। প্রিয় দর্শক, এরকম কাজ যদি আপনার আশেপাশে ঘটে যায়, অবশ্যই আইনের আশ্রয় নেবেন, আইনের হাতে ধরিয়ে দিবেন অপরাধীদেরকে। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।